স্যার এটা ভুলে গেছি স্যার। সবচেয়ে ব- বটম লেয়ার। স্যার বটম লেয়ারটা স্যার ইথারনেটটা মনে হয় স্যার, ইথারনেট। ফিজিক্যাল লেয়ার, ফিজিক্যাল। ফিজিক ফিজিক্যাল। ওই ফিজিক্যাল নিয়েই আজকে আলোচনা আর কি, হ্যাঁ। স্যার পারপাস কি? ফিজিক্যাল লেয়ারের পারপাস, মেইন পারপাসটা কি এটা সম্পর্কে আজকে বলা হবে। ফাংশন কি এগুলা, ক্যারেক্টারিস্টিক্স কি, তারপর কপার ক্যাবেলিং, ইউটিপি ক্যাবেলিং, তারপরে হচ্ছে ফাইবার অপটিক্স ক্যাবেলিং এবং ওয়্যারলেস মিডিয়া। এগুলো সবই ফিজিক্যাল লেয়ারের পড়ে। স্যার আমাদের দেখলাম কি স্যার, স্লাইড 1 2 তে দেখলাম কিছু স্যার ইয়ে আছে মানে প্র্যাকটিক্যাল বেস দেখলাম স্যার কিছু হোমওয়ার্ক ছিল, ওগুলো স্যার করাবেন না? হুম, করাবো। ক্লাস শেষে মনে করায় দিয়েন, তাহলে আমি ওটা নিয়ে ডিসকাস করবো আর কি। ওকে স্যার। আচ্ছা, এখন আমাদের যদি ল্যান এস্টাবলিশ করতে হয়, তাহলে একটা ল্যান এস্টাবলিশ করতে হলে আমাদের দেখা যাচ্ছে যে ক্যাবলিং করা লাগে অথবা ওয়্যারলেস মিডিয়া করা লাগে। যদি আমরা ল্যাপটপ বা মোবাইল এগুলাতে যখন কানেক্ট হই তখন ওয়াইফাই দিয়ে কানেক্ট হই। আর যদি ফিজিক্যাল নিট নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড দিয়ে কানেক্ট হই তখন ইউটিপি কেবল লাগে। এই কথাগুলোই এখানে বলছে, ঠিক আছে। জি স্যার। নট অল ফিজিক্যাল কানেকশন অফার দ্য সেম লেভেল পারফরমেন্স। ওয়্যারলেস মিডিয়ার পারফরমেন্স অনেক কম রিগার্ডিং ইউটিপি কেবলিং। আচ্ছা, ফিজিক্যাল লেয়ার কি করে? বিট গুলা ট্রান্সফার করে এক লেয়ার থেকে আরেক লেয়ারে, বিট গুলা ট্রান্সফার করে। ফিজিক্যাল লেয়ার রিসিভ করে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার থেকে। ফিজিক্যাল লেয়ার ফিজিক্যাল লেয়ার থেকে আবার ডাটা লিঙ্ক লেয়ারেই পাঠায়, অন্য ডাটা লিঙ্ক লেয়ারে পাঠায়, ঠিক আছে। দিস স্টেপস ইজ দ্য লাস্ট স্টেপ অফ এনক্যাপসুলেশন প্রসেস। এটা লাস্ট স্টেপ, ঠিক আছে, একদম বটম লাইনে এটা। ফিজিক্যাল লেয়ার স্ট্যান্ডার্ড মেনটেন গুলা করে হচ্ছে এই অর্গানাইজেশন গুলা, আইএসও, ইআইটি, ইআইএ, টিআইএ, আইটিইউ, আনসি, আইট্রিপলি। জি স্যার। ফিজিক্যাল লেয়ার স্ট্যান্ডার্ড ফাংশনস আর ফিজিক্যাল কম্পোনেন্টস। ফিজিক্যাল কম্পোনেন্টস কি কি? মনে করেন হচ্ছে কেবল আছে, ওয়্যারলেস মিডিয়া আছে, রাউটার, সুইচ, এগুলো ফিজিক্যাল ডিভাইস, ঠিক আছে। তারপর হচ্ছে এনকোডিং করে আর সিগন্যাল সেন্ড করে। এনকোডিং এ কি কি আছে? জিরো এবং ওয়ান, ঠিক আছে, হয় অন নয় অফ, জিরো অথবা ওয়ান, এরকম ভাবে এনকোডিং করে চলে, বাইনারি বাইনারি ভাবে। ব্যান্ডউইথ বিটস পার সেকেন্ড, ওয়ান ওয়ান বিটস ফাংশনাল ইউনিট অফ, এটা একটা ইউনিট, ওয়ান বিট পার সেকেন্ড হচ্ছে এটা ইউনিট। 1000 কিলোবিটে, 1000 বিটে 1 কিলোবিট, 1000 মেগাবিটে কত, এখানে কত আছে, 10 লক্ষ বিট বা 10⁻6 বিট। 1 Gbps হচ্ছে 10⁻9 বিট, 1 Tbps হচ্ছে 10⁻12 বিট। ল্যাটেন্সি অলরেডি আপনাদেরকে বলছি। ল্যাটেন্সি হচ্ছে মানে কত মিলি সেকেন্ডে আপনার ডাটাটা ট্রান্সফার হচ্ছে, ওটা হচ্ছে ল্যাটেন্সি। থ্রুপুট হচ্ছে দি মেজার অফ ট্রান্সফার বিট অ্যাক্রস দ্য মিডিয়া ওভার এ গিভেন টাইম অফ পিরিয়ড। কত মিলি সেকেন্ড, কত টাইমের মধ্যে পাস হচ্ছে, পিরিয়ড অফ টাইম। কপার ক্যাবেলিং এ কি কি থাকতে পারে? কপার ক্যাবেলিং হচ্ছে মোস্ট কমন টাইপ। ইট ইজ ইউজ এক্স ইনএক্সপেন্সিভ, এটা ইনএক্সপেন্সিভ
যদি বলা হয় কি কার সাথে, ফাইবার অপটিকের সাথে। ফাইবার অপটিকের দাম বেশি, এটা কিন্তু কপারের প্রাইসটা কম। কপার ইজি টু ইনস্টল, কপারের হ্যাজ লো রেজিস্ট্যান্স টু ইলেকট্রিক কারেন্ট ফ্লো। মানে আপনার সিগন্যাল যাওয়ার জন্য রেজিস্ট্যান্সটা কম। রেজিস্ট্যান্স বুঝেন তো, বাধা, বাধাটা কম। স্যার অপটিক্যালের বাধা কম না বেশি? অপটিক্যাল তো বাধা আরো কম। হ্যাঁ আগে কোয়েক্সিয়ালের থেকে ধরছে, কোয়েক্সিয়ালের থেকে রেজিস্ট্যান্সটা কম আর কি, আর অপটিক্যালে আরো কম। স্যার, অ্যাটেনে, অপটিক্যাল থেকে কি ফাস্ট কোনো আছে স্যার? হ্যাঁ, অপটিক্যাল থেকে কোনো ফাস্ট আছে, মানে যেটা অপটিক্যালের থেকেও ফাস্ট? না না, অপটিক্যালের থেকে ফাস্ট এখনো কোনো কিছু বাইরে হয়নি। স্যার অপটিক্যাল আলোর গতি না স্যার? আলোর আলোর গতি গতি, last- হ্যাঁ আলোর গতি, লাইট পালস, লাইট পালস দিয়ে বের হয়। এটাতে ইএমআই আরএফআই আছে। ইএমআই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, আরএফআই হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফারেন্স। এই জিনিসগুলো আছে, তবে ক্রস টক হইতে পারে। এটার জন্য আবার আনশিল্ড ইউটিপি ব্যবহার করলে আবার ক্রস টকটা কম হয়। এর এখন কোক্সিয়াল কেবল, এটা এটা এটার থেকে এটার স্পিড ভালো, এটাই বলতেছে। আচ্ছা, আর ডিশের এসটি, কেবল না স্যার, কোএক্সিয়াল কেবলটা ডিশে ইউজ করতে হবে। ডিশে, হ্যাঁ ডিশে। আর শিল্ড টুইস্টেড পেয়ার, দেখেন এখানে অনেক কোটিং আছে, ফয়েল পেপার আছে। ফয়েল পেপারটার কাজ হলো আরএফআই আর ইএমআই রে প্রতিরোধ করা, ঠিক আছে। এরপরে আনশিল্ড টুইস্টেড পেয়ার, এখানে শিল্ড না, শিল্ডেড কোনো ইয়ে নাই, কোটিং নাই। আনশিল্ড টুইস্টেড পেয়ার টার্মিনেটেড উইথ RJ45 কানেক্টর। আমরা ইউটিপি বা এসটিপি তে যে কেবলটা লাগাই সেটা হচ্ছে, এই যে কানেক্টরটা লাগাই সেটা হচ্ছে RJ45, RJ45 কানেক্টর। কি ক্যারেক্টারিস্টিক্স অফ ইউটিপি? এক নাম্বার, এখানে এক নাম্বার হচ্ছে দি আউটার জ্যাকেট কপার ওয়্যার আর ফিজিক্যাল ড্যামেজ। এই কপার ওয়্যার, কপারের যে আউটার জ্যাকেটটা আছে, এটা ফিজিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে। এটা প্লাস্টিকের, এটা ফিজিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে কেবলটাকে। আর টুইস্টেড ফেয়ার, এগুলা হচ্ছে ইয়ে থেকে রক্ষা করে, কি থেকে? সিগন্যাল থেকে, অন্যান্য সিগন্যাল থেকে। আর কালার কোডেড ইনসুলেশন, একটা থেকে আরেকটায় যাতে সিগন্যাল ট্রান্সমিট না হয় বা ইয়ে ইয়ে না হয়, সিগন্যাল যাতে আইসোলেশন থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, সেই জন্য এই এই আলাদা কালার কোডিং থাকে। শিল্ডেড টুইস্টেড ফেয়ারে কি আছে? আউটার জ্যাকেট ওই যে ফিজিক্যাল ড্যামেজ থেকে, এই যে এক নাম্বারটা আউটারটা হচ্ছে ফিজিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে। তারপরেরটা ইএমআই আরএফআই থেকে রক্ষা করে, এই ফয়েল পেপারটা। তারপরেরটাও ইএমআই আরএফআই, এটা আলাদা আরেকটা কোটিং আছে। তিন নাম্বারটা যেটা এটাতে নাই, এটাতে নাই, এটাতে ওই কোটিংটা নাই ইউটিপিতে, বাট এসটিপিতে আছে, ঠিক আছে। তারপরে কালার কোডিং, এটা যাতে নয়সিং না হয়, এই জন্য এটা এই কালার কোডিং একটা দেওয়া থাকে। কোয়েক্সিয়াল এখন আর তেমন ইউজ হয় না, এই জন্য এইগুলো বিভিন্ন ধরনের কানেক্টর টানেক্টর বলা হয়েছে, এগুলো একটু পড়ে নিয়েন। ইউটিপিতে কোনো শিল্ড ইউজ হয় না, এটাই বলছে। এখানে এখানে যে একটা শিল্ড থাকার কথা, শিল্ডটা ইউজ হয় না। এখানে থাকে ওয়ান ওয়্যার ইজ নেগেটিভ, দি আদার ওয়্যার ইজ পজিটিভ। এটা ইএমআই আরএফআই থেকে রক্ষা করে। আচ্ছা, আর হচ্ছে
এটা ক্রস টক। ক্রস টক মানে হচ্ছে যাতে আহ ইয়ে না হয়, মানে সিগন্যাল বা হচ্ছে অন্যান্য যে নয়সিং আছে এটা যাতে না হয়, এই জন্য এই কোডিংটা ইউজ হয়। ক্যাট 3 আছে, ক্যাট 5 আছে, 5E আছে, ক্যাট 6 আছে, এখন ক্যাট 6 ইউজ হয়। কানেক্টর আর যে 45 কানেক্টর গুলো এরকম, ঠিক আছে, এই যে এরকম এভাবে লাগানো থাকে। এটা হলো পুয়ারলি টার্মিনেটেড ইউটিপি কেবল, এটা একেবারে কোন রকম লাগাইছে, ঠিক আছে। এটা ইয়ে না, এটা হলো প্রপারলি টার্মিনেটেড ইউটিপি কেবল, এটা প্রপারলি এই যে এই কেবলে আসছে। দেখেন এই মাথায়ও আসতে হবে কেবল গুলা, আবার এই যে এই জ্যাকেটটা এটাও ভিতরে ঢুকতে হবে, এই যে দেখেন জ্যাকেটটা একটু পর্যন্ত ঢুকছে। এখানে দুই ধরনের কেবলিং আছে, স্ট্রেট থ্রু, ক্রস ওভার, ঠিক আছে। স্ট্রেট থ্রু হচ্ছে 586A এবং 586B। এখানে দেখেন এটা মুখস্থ রাখবেন। হোয়াইট, আমরা সাধারণত বিটা ইউজ করি, হোয়াইট অফ অরেঞ্জ অরেঞ্জ, হোয়াইট অফ ব্লু গ্রিন, এই সরি হোয়াইট অফ গ্রিন ব্লু, হোয়াইট অফ ব্লু গ্রিন, হোয়াইট অফ ব্রাউন ব্রাউন। দেখেন প্রত্যেকটার একটা হোয়াইটের পরে একটা ফুল, একটা হোয়াইটের পরে একটা ফুল, একটা হোয়াইটের পরে একটা ফুল, একটা হোয়াইটের পরে একটা ফুল। এখানে দেখেন হোয়াইট অফ অরেঞ্জ অরেঞ্জ, এই দুইটা সহজে মনে রাখা যায়। আর আরেকটা হচ্ছে হোয়াইট অফ ব্রাউন ব্রাউন, তার মানে চারটা আমরা মনে রাখতে পারতেছি। তার মাঝখানে যে দুইটা আছে হোয়াইট অফ গ্রিন, এটা চলে যাচ্ছে, মানে পরেরটা গ্রিনটা চলে যাচ্ছে 6 নাম্বারে, 3 নাম্বার 6 নাম্বার, আর 4 নাম্বার 5 নাম্বার, 4 5। হোয়াইট অফ ব্লু, সরি, ব্লু, হোয়াইট অফ ব্লু, এটা একটু কি রিভার্স অর্ডার হয়েছে, কিন্তু এমনিতে দেখেন প্রত্যেকটা হোয়াইটের পরে কিন্তুই বসছে, ঠিক আছে। হোয়াইট অফ অরেঞ্জ, তারপর অরেঞ্জ, হোয়াইট অফ গ্রিন, তারপর ব্লু, তারপর হোয়াইট অফ ব্লু, তারপর গ্রিন, হোয়াইট অফ ব্রাউন ব্রাউন। এটা মুখস্থ থাকতে হবে সবাই। মালিয়া, এটা মুখস্থ আছে? মালিয়া, আর এইটা কখন কাজে লাগে? এটা আপনার কাজে লাগে হচ্ছে আপনি যখন কানেকশন করবেন, মনে করেন সেম ডিভাইসের সাথে যখন কানেকশন করবেন, তখন এটার সাথে মিল করে ওই মাথাও সেম, সেম রাখতে, সেম, সেম ডিভাইস না, ডিফারেন্ট ডিভাইস। মনে করেন সুইচের সাথে আপনি পিসি কানেক্ট করবেন, তখন সুইচের এক মাথায় দিবেন এটা, আর পিসির মাথায় দিবেন এই এই কম্বিনেশনটা, ঠিক আছে। যদি আপনি পিসি টু পিসি কানেক্ট করেন, এই মাথায়ও এটা মানে ক্রস দিবেন, এটা বলে হচ্ছে কি, হ্যালো, হ্যালো। জি, জি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, মনে করেন সুইচের সাথে সুইচ কানেক্ট করবেন, তখন কি দিবেন? ক্রস, ক্রস দিবেন, এই মাথায় এটা দিবেন, এই মাথায় এটা দিবেন, অন্য মাথায় এটা দিবেন, ঠিক আছে। এক মাথায় এটা, আরেক মাথায় এটা। আবার কিন্তু সুইচ স্যার থেকে এখন রাউটারে করলে এক মাথায় এটা, আরেক মাথায় কি। দুইটা মানে দুই রকমের কানেক্টর হবে, মানে স্যার যখন আমরা আলাদা আলাদা লেয়ারের ডিভাইস ইউজ করব। হ্যাঁ, আলাদা আলাদা লেয়ার হইলে, মানে সুইচের সাথে যদি রাউটার হয় তখন আমরা দুই পাশে দুই রকমের কানেক্টর ইউজ করব। না না, এক রকম, দুই পাশে এক রকম। যখন রাউটারের সাথে সুইচের, আর যখন সুইচ টু সুইচ সুইচ টু সুইচ হইলো দুই মাথায় দুই রকম ক্রস কেবল। দুই মাথায় দুই রকম। হ্যাঁ, আ- আর যখন হচ্ছে ওর নাম কি, রাউটার টু সুইচ, তখন দুই মাথায় একই রকম। না, রাউটার টু সুইচও ইয়ে দুই মাথায় একই রকম, হ্যাঁ, দুই মাথায় একই রকম। আর সুইচ টু সুইচও তো এখন দেখি ওর নাম কি অনেক সময় যে একই রকম কানেক্টর ইউজ করে। ওটা অটো এমডিআইএক্স, এখন একেবারে লেটেস্ট যে সুইচ গুলো ওগুলাতে হচ্ছে, বুঝছেন। না কি, অটো অটো এমডিআইএক্স ওগুলো আছে, সামনে আছে।
MDIX। তারপরে একটা কেবল আছে রোল ওভার কেবল, যেটা বা সিরিয়াল কেবল, সরি কনসোল কেবল। ওই কনসোল কেবল কিন্তু কনফিগার করার জন্য, ফিজিক্যালি কনফিগারের জন্য ইউজ হয়। ঠিক আছে, ফিজিক্যালি ডিভাইস কনফিগারেশনের জন্য ইউজ হয়। ফাইবার অপটিকের এই যে এখানে কিছু দিয়ে দিছে, ভেরি স্মল কোর, ইউজেস এক্সপেন্সিভ লেজার। এক্সপেন্সিভ লেজার, লং ডিস্টেন্স অ্যাপ্লিকেশন, লং ডিস্টেন্সের জন্য এটা ইউজ। ফাইবার অপটিক কেবল কোথায় ইউজ হয়? এন্টারপ্রাইজ নেটওয়ার্কে, ফাইবার টু দ্য হোম, লং হোল নেটওয়ার্ক, সাবমেরিন কেবল। সাবমেরিন কেবলও ফাইবার অপটিক কেবল। লং হোল মনে করেন ঢাকা থেকে চট্টগ্রাম। ফাইবার টু হোম মনে করেন আইএসপি থেকে এখন বাসায় ফাইবার ফাইবার অপটিক দিচ্ছে। বিভিন্ন ধরনের কানেক্টর টাইপ, ঠিক আছে, এগুলা লাগে। এগুলো কিন্তু এই যে এসটি, এসসি, এলসি, এলসি, এগুলা লাগে কানেক্টর টাইপ। এখানে স্যার এসসি কানেক্টরটা দেখছি স্যার, উনি তো ইউজ করে হ্যাঁ, এসসিটা। স্যার এসসি কানেক্টরটা আর কি দেখছি, বাট বাকিগুলো দেখিনি আর কি। আচ্ছা, হ্যাঁ এগুলো ইউজ হয়, এই যে এগুলো ইউজ। স্যার এগুলো কোথায় ইউজ করে? আমি তো এসসিটা অন্যতে দেখছি ইউজ করতে আর কি। ওই ওই এক এক ডিভাইসে, ডিভাইস ভেদে ইউজ করে আর কি। হুম, জি স্যার। এটা ডিভাইস ভেদে ইউজ করে, ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইস ইউজ করে। নয়েস আসতেছে কোথা থেকে? আচ্ছা, এটা ইউটিপি এবং ফাইবার অপটিক কেবলের, ইউটিপি এবং ফাইবার অপটিক কেবলের হচ্ছে আপনার কম্পারিজন। ঠিক আছে, ইউটিপি কেবল 10 Gbps পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে, 10 Mbps থেকে 10 Gbps। আর ফাইবার অপটিক আমি 400 পর্যন্ত দেখছি, 10 Mbps থেকে 400 Gbps। এটা 100 মিটারের মধ্যেই, এটা কত, 1 লাখ মিটার নাকি, 1 লাখ মিটার পর্যন্ত। 1 লাখ মিটারে কত কত কিলোমিটার? 100 কিলোমিটার নাকি, 100 কিলোমিটার পর্যন্ত সাপোর্ট করে। এটার ইএমআই আরএফআই লো, এটা কম্পিউটারলি হাই। স্যার ইলেক 100 কিলোমিটার পর পর কি কিছু অন্য কোনো ডিভাইস টিভাইস বসাইতে হয়? হ্যাঁ, অন্য ডিভাইস বসাতে, নাম কি ডিভাইস ওইগুলা? বস, ওই যে মাস্ক বলে, মাস্ক। মাস্ক। মিডিয়া কানেক্টের কস্ট এগুলো লোয়েস্ট, কিন্তু এগুলা হাইয়েস্ট। স্কিল রিকোয়ার্ড এগুলা হাইয়েস্ট, এটা লোয়েস্ট। সেফটি প্রিকশন এটা লোয়েস্ট, এটা হাইয়েস্ট। ওয়্যারলেস মিডিয়াতে কভারেজ এরিয়া খুবই ছোট, ইন্টারফারেন্স বেশি, সিকিউরিটি কম, এটা একটা শেয়ার্ড মিডিয়া। ঠিক আছে, শেয়ার্ড মিডিয়া। আপনি একটা ইউটিপি কেবল দিয়ে একটা পিসিতেই কানেক্ট করতে পারবেন, কিন্তু একটা এপি বা আহ, আপনার রাউটার, এটা দিয়ে কিন্তু আপনি যদি এসএসআইডি ব্রডকাস্ট করেন অনেকগুলা পিসি একসাথে কানেক্ট করতে পারবেন, ঠিক না? এই জন্য এটা শেয়ার্ড মিডিয়া, এই জন্য এটা সিকিউরিটিও কম, এই ইন্টারফারেন্সও বেশি। ইন্টারফারেন্স বুঝছেন, মানে নয়েজ বেশি, কাভারেজ এরিয়াও কম। এগুলো হচ্ছে ওয়্যারলেস মিডিয়া টাইপ। ওয়াইম্যাক্স ছিল, ওয়াইফাই আছে এখন, একসময় জিগবি ছিল, এখন একসময় জিগবি আসতেছে, জিগবি। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, ওয়্যারলেস ল্যানে কি কি থাকে? ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট আর অ্যাডাপ্টার বা রাউটার, ওয়্যারলেস রাউটার থাকে। তাহলে ফিজিক্যাল লেয়ারটা আপনারা পড়ে নিয়েন, হ্যাঁ। আর হচ্ছে নাম্বার সিস্টেম।
নাম্বার সিস্টেম আমাদের দুই ধরনের নাম্বার ইউজ করতে হয়, একটা হচ্ছে ডেসিমাল আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। কিন্তু বাইনারি কেন লাগে? আমাদের ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নিতে হইলে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করা লাগবে, বা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করতে হইলে আমাদের বাইনারিতে কনভার্ট করা লাগে। এই জন্য বাইনারি এবং হেক্সাডেসিমাল এবং ডেসিমাল এই তিনটা জিনিসই আমাদের জানতে হবে। আরেকটা নাম্বারিং সিস্টেম আছে, সেটা হচ্ছে অক্টাল। এটা আমাদের তেমন একটা লাগে না। যেমন IPv4 কি ডেসিমাল নাকি হেক্সাডেসিমাল? মালিয়া বলেন তো। স্যার বুঝিনি, কোয়েশ্চেনটা আবার একটু বলেন। IPv4, আইপি ভার্সন 4, এটা কি ডেসিমাল নাকি হেক্সাডেসিমাল? আমাদের আইপি ভার্সন কয়টা আছে? আইপি ভার্সন কয়টা আছে তুর্য বলেন তো। স্যার চারটা করে না, চারটা চারটা স্যার টোটাল আছে, মানে সেটা প্রত্যেকটা তো ইসে সেটা তো অক্টেট, অক্টেট না, আমি জি স্যার, বলতেছি আইপি ভার্সন কয়টা আছে। দুইটা স্যার, দুইটা স্যার, দুইটা স্যার। IPv6। IPv4, IPv6। IPv4 এ কতটুকু কত বিটের IPv4? স্যার এটা 32 বিটের। 32 বিটের। আর IPv6 128 বিটের। ওইটা হচ্ছে উম, একশো 128 আঠাইশ বিটের। বিটের 64, 128 বিটের। 128 বিট, সরি 128 বিট। হ্যাঁ। আচ্ছা, IPv4 এ কয়টা আহ, আহ, ইয়ে থাকে, অক্টেট থাকে? চারটা, হ্যাঁ, চারটা স্যার। চারটা। আর IPv6 এ কয়টা হেক্সেট থাকে? হচ্ছে চারটা মনে হয়। আমি আটটা। শিওর না স্যার। আটটা, আটটা। IPv4 এ প্রত্যেকটা অক্টেটে কত বিট করে? 8 বিট করে। 8 বিট করে। আর IPv6 এ প্রত্যেকটা হেক্সেট কত বিট করে? 16 বিট। 16 বিট করে। তো 16 × 8 তাহলে কত হয়? 16। 128। তো এখানে বাইনারি নাম্বার বলতেছে 1 থেকে 0, মানে দুইটা, ঠিক না? ডেসিমাল বলতেছে 0 থেকে 9। আর এই তো এই দুইটাই বলছে, এটা IPv4 এর জন্য আর কি, কনভার্সনের জন্য। আচ্ছা, এবার দেখেন বাইনারি পজিশনাল নোটেশন। আমার মনে করেন একটা, এই যে 192 দিছে, ঠিক আছে, ডেসিমাল। এটা কি আমার মনে করেন IPv4 এ টোটাল কয়টা অক্টেট? সেটা হোস্ট হবে না, 192? না না, নেটওয়ার্ক স্যার। নেটওয়ার্ক না, আইপি, প্রথমে আইপি। দেখেন এটা কত, 1 2 3 4টা। আচ্ছা, প্রত্যেকটা 8 বিট করে। প্রথমটা 192, ঠিক না? 192, এই 192 এখানে বসাইছে। এই 192 কে আমরা যদি হেক্সাডেসিমালে নিতে চাই তাহলে কি করতে হবে? প্রথমে 192 কে বাইনারি করতে হবে। কি করতে হবে? হ্যালো। জি স্যার, বাইনারি করতে হবে স্যার 192 কে। তাহলে আমরা বাইনারি করলে দেখেন আমাদের টোটাল 0 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, 8 বিট নিছি, ঠিক না? জি ডেসিমাল তো 192, এটার 8 বিট নিছি। 8 বিট নিয়ে আমরা প্রথমে 192 কে
থেকে 128 এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0। দেখেন 2 টু দি পাওয়ার 0 সমান সমান 1। এই ওয়ানটা এখানে বসছে, ঠিক আছে? এই যে এই ওয়ানটা এখানে বসছে। 2 টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4। ইয়া 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2। এই 2টা এখানে বসছে। 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, এই 4টা এখানে বসছে। মানে এই জিনিসটা আমরা এখানে নিয়ে আসছি, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128। এখানে দেখেন এটা হচ্ছে রেডিক্স, মানে এটা 2, এটা হচ্ছে বাইনারি সিস্টেমের 2 পজিশন নাম্বার 0 থেকে 7। ঠিক আছে, এটা কিন্তু আপনারা এই ঘরটা আপনারা একদম মুখস্থ রাখবেন। বাইনারি প্রত্যেকটা অক্টেটের জন্য কত? 8 না? তো 0 থেকে 7, তাহলে 2 টু দি পাওয়ার 0 সমান 1, 2 টু দি পাওয়ার 1 সমান সমান 2, এটা হলো 2 এর মানে বাইনারি যে 2, এই 2, ঠিক আছে? এটা রেডিক্স নাম্বার। আর এটা হচ্ছে আমার পজিশন, এটা কি 0-তে আছে নাকি 6-এ আছে না 7-এ আছে। তো এটা ক্যালকুলেট করলে কত আসে এটা, তো এটাই আমরা এখানে বসায় দিছি পজিশন ভ্যালু। এই পজিশন ভ্যালু এখানে বসায় দিছি, ঠিক আছে? এরপরে আমরা দেখেন 192 আমাদেরকে দেওয়া হয়েছে, মনে করেন 192 দেওয়া হয়েছে। এখন 192 থেকে 128 বড় না ছোট? ছোট স্যার। ছোট হইলে এখানে 1 বসবে। তাহলে 192 থেকে 128 বাদ দেই, তাহলে কত থাকে? 64। ঠিক আছে, জি স্যার। 64 থাকলে আমরা এই 64 বাদ দিব, তাহলে থাকে 0। তাহলে বাকি সব 0 হয়ে যাবে। তাহলে আমাদের বাইনারি 11 0 0 0 0 0 0। তাহলে 2টা 1 6টা 0, এটা হচ্ছে আমাদের বাইনারি। এবার আমাদের এটারে কিসে নিতে হবে? হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালে এই 4টা 0 মানে কত? 0, ঠিক আছে? হ্যালো, জি স্যার, এই চারটা জিরো 4টা মানে 0 জিরো। মানে 0। আচ্ছা, জিরো। আর এই 2টা 0 2টা 1 এটারে বাইর করতে হবে। তাহলে এটা 0 মান 0, 0 মান 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 সমান সমান 0। 2 টু দি পাওয়ার 1 সেকেন্ড তো 2 টু দি পাওয়ার 1, কিন্তু এটা 0, তো 2 টু দি পাওয়ার 0 এটাও 0। তবে 2 টু দি পাওয়ার 2 0 1 2 0 1 2, তাহলে এটার মান কত? 2, ঠিক না? জি। এটার মান হচ্ছে 2, আর এটার মান হচ্ছে 4। তাহলে 4 প্লাস 2 6, 6 0 60 হওয়ার কথা হেক্সাডেসিমাল। ঠিক আছে, বুঝতে পারছেন একটু? স্যার যে স্যার আপনি সে কনভার্ট করলেন না স্যার, বাইনারি থেকে লাস্টের দিকে এটা বুঝি নাই স্যার। হ্যাঁ, এমনি বাইনারি থেকে ডেসিমাল বুঝছেন? জি, এটা বুঝছি স্যার। এটা বুঝছেন, আচ্ছা। তাহলে ডেসিমাল থেকে বাইনারি এটা যাই। এই যে এখানে এই স্যারকে ডাক দেন জিজ্ঞেস করেন যে আপনি টেবিল ম্যাডাম জিজ্ঞাসা করতেন, ম্যাডাম ওই দিকটা বড় দেখবেন যে ম্যাডাম অবস্থা করা হয়েছে 8টা 8:30 8টা 29 ম্যাডাম খুঁজছে সবগুলো বলে দিচ্ছে। হ্যাঁ, এখানে আহ, আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি স্যার, আছি স্যার ভালো। একটু দেরি করে ফেলছেন তো। স্যার সমস্যা নাই স্যার, আমি আপনার এই স্লাইডিং গুলো আমি অফিসে বসে দেখছিলাম স্যার।
ও সরি, সাব্বির, হ্যালো। জি স্যার শুনতেছি স্যার। আচ্ছা, এখানে দেখেন আহ এই যে 192, হ্যাঁ, এটা কিভাবে বের হইলো এটা তো আমরা জানলাম, ঠিক আছে। এখন 192 কে মানে এটা তো আমাদেরকে দেওয়া হইলো 192, এটারে হেক্সাডেসিমাল করব। হেক্সাডেসিমাল করার আগে আমাকে বাইনারি করতে হয়েছে, বাইনারি করে নিচ্ছি আমরা। বাইনারি কিভাবে করছি এটা তো জানলাম, ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাইলে আমাদের এবার বাইনারি করতে হইলে এই যে কোনো একটা সংখ্যাকে 2 ভাগ করে নিতে হয়। মনে করেন এটা 1 ভাগ, এই যে এটুক পর্যন্ত 1 ভাগ, ঠিক আছে। এটুক পর্যন্ত 1 ভাগ আর এটুক পর্যন্ত 1 ভাগ। তো এই ভাগে সব জিরো আছে, তাহলে আমি জিরো লিখে দিব। আর এই ভাগে আছে, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 0। 2 টু দ্য পাওয়ার 0 মানে কত? জিরো। এটারও পাওয়ার, যেহেতু পজিশন 2 টু দ্য পাওয়ার 1, কিন্তু আমার ঘরটা আছে জিরো, তাহলে এটাও জিরো, তাহলে জিরো জিরো, হ্যাঁ, এই দুইটা জিরো জিরো হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, তাহলে 1 2, এটা হচ্ছে কি 2 টু দ্য 0 1 2, 2 টু দ্য 2 মানে কত? 4, ঠিক না? আর 2 টু দ্য 3 মানে 8, তাহলে 8 আর 4 মিলে হচ্ছে কত? 12। তো 12 হইল আপনার 9 হয়ে যে ইয়া, যেটা হচ্ছে হেক্সাডেসিমাল 0 থেকে 9 A to F, ঠিক আছে। তো 9-এর উপরে গেলে, যেহেতু 12 গেছে, 9-এর পরে হচ্ছে এ, 9-এর পরে কি এ, এ এর মান কত? 10। জি স্যার। এ, তারপরে বির মান কত? 11, তাহলে সির মান 12, ঠিক আছে। এগুলা নিচে আরো দেখবো, অসুবিধা নাই, এগুলো এত মানে প্রেশার নেওয়ার দরকার নেই, নিচে আরো দেখবো। তাহলে এটা হচ্ছে C0 হবে 192.168, 192-র মান হবে C0 হেক্সাডেসিমালে। বুঝে গেছে? জি স্যার। স্যার আচ্ছা, আগে দেখছিলাম স্যার, এটা আর মানে ভুলে আমরা গেছি। যদি এখন 168 দিই, মনে করেন 168 দিলাম, ওয়ান হুম, সিক্স এইট 168 হইলে এটার মান কত? 1, ঠিক আছে। আগে বাইনারি করতে হবে, বাইনারি করতেছি, বাইনারি, এটার মান কত? 1, ঠিক আছে। তারপরে 168 থেকে 168 বিয়োগ হচ্ছে 128, থাকে কত? 40, তাইলে এটার মান কত হবে? 0, ঠিক আছে, 0। তারপর থাকে কত? 32, তাইলে এটার মান হবে 1, ঠিক আছে। এটা আচ্ছা, তাহলে 32 চলে গেল, বিয়োগ 32, 32, তাহলে থাকে কত? 8, তাহলে এটা 16 আর এটা 1, 1। ঠিক আছে। এটুক বুঝছেন তো? জি এটুকু বুঝছি। এটুক বুঝছেন, এবার মিলে গেছে, ঠিক না? তাহলে এবার এ চারটা, তাহলে এখানে হবে 8, এটা মান কত হবে? এই এইট। চারটার মান কত? 0 0 0 8, মানে 0 2 4 8, এগুলো তো সব জিরো, তাহলে এগুলো সব জিরো, আর 8-এর ক্ষেত্রে 1, তার মানে এটা 8, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে, এখানে লিখতে পারি, এখানে দেখতে পারি 8। আচ্ছা, তারপরে এখানে আছে কত? এটা কত? জিরো এটা 0। 0, 2 টু দ্য 0, আর এরপরে 2 টু দ্য 1, তার মানে কত? 2, ঠিক না? 2। আলাদা লিখে রাখি 2। তারপরে 2 টু দ্য 3, এটা মানে 8, এটা 0। 2 টু দ্য 4 মানে কত? 16, ঠিক না? 16, তো 16 + 2 কত হয়? 18 হয় না? 18। জি। 18, না কিভাবে, হ্যাঁ, সরি সরি সরি, এটা 0 1 0 2 4 8, সরি, এটা এটা তো 8, 8 + 2 সমান 10 হয়, 10 হয়। 10 মানে কি? 10 মানে 9-এর এ পর কত? এ না স্যার? হ্যাঁ, 10 এ, তাহলে এটা হেক্সাডেসিমাল হবে 8।
বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। এখন আমরা আরেকটা দিই, আপনারা বলেন, একজন বলেন এটার মান আমি দিলাম 45, ঠিক আছে, 45 দিলাম, 45 দিলাম, 45 দিলাম, তাহলে এখানে কত হবে? 0, ঠিক না? 0, ঠিক না? 64-এ 0, 32-তে 1, তাহলে 45 থেকে 32 বাদ দিলে কত হয়? 45 বিয়োগ 32, 13, 13, 13 হইলে এটা 0, আর 8-এ 1, তো 13 বিয়োগ 8 বিয়োগ 8 সমান থাকে 5, 5 হয়, এটা 1 আর এটা 1 দিলে, তাহলে 45 এর জন্য আমাদের হেক্সাডেসিমাল কত? আচ্ছা, তাহলে 148 আসতে 4, 12 আর 1-এ 13, ঠিক না? 13, 13, 13 হইলে কত? ডি, তাহলে আমাদের এখানে হবে এটুকের জন্য হবে ডি, ডি, স্যার, হ্যাঁ, স্যার হেক্সাডেসিমালের বেস স্যার হচ্ছে 16 না স্যার? 16, হ্যাঁ, 16, তা- হ্যাঁ, তাহলে স্যার 45-কে স্যার 16 দিয়ে ভাগ করলে স্যার রিমাইন্ডার থাকে 2 স্যার। না না, রিমাইন্ডার ভাগ ভাগ স্যার, ভাগ করলে ভাগ স্যার হয়ে যেত স্যার। আচ্ছা, ওই সিস্টেম পরে দেখেন, এটা দেখেন তো 45-এ এখানে থাকে কত? ডি, ঠিক আছে, আর এখানে থাকে হচ্ছে 2, 2D হয়, 2D, and 2D হয়, 2D হওয়ার কথা, ঠিক না? 2D জি বের জি হয়েছে না? জি স্যার, 2D বের হয়েছে। আচ্ছা, দেখি তাহলে আমরা 45 দেখি, 45 2 ডেসিমাল 45, জি স্যার, 2D হবে। হেক্সাডেসিমালে 2D আসছে, ঠিক আছে, এভাবে বের করতে হবে হেক্সাডেসিমাল, ডেসিমাল টু বাইনারি টু হেক্সাডেসিমাল, ঠিক আছে, আপনাকে বাইনারি থেকে হেক্সাডেসিমালে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নিতে হইলে, আবার হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আনতে হলে মাঝখানে বাইনারি আপনাকে ইনক্লুড করতে হবে, ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। স্যার, বলেন। স্যার ডেসিমেল টু হেক্সাডেসিমেলও করা যায় স্যার, মানে ডাইরেক্ট স্যার ভাগ করে স্যার। ভাগ করে করা যায়, কিন্তু এই সিস্টেমটা করলে একটু সুবিধা হয়। এই যে এখানে 168-কে কি করছে? ডেসিমাল থেকে বাইনারিতে করছে, এই যে বাইনারি করে ফেলছে, বাইনারি করার পরে এরপরে এটারে হেক্সাডেসিমাল করছে কি দিয়ে? অর্ধেক করে, ঠিক আছে, মনে থাকবে? এই অর্ধেক কি করছে? এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে কত? এ, এ 8, এটার ইয়ে হচ্ছে এই যে 8, আর এটুকের ইয়ে হচ্ছে এ, দেখেন এ 8 হবে, এই যে 8, দাঁড়ানো, এই যে এ 8, 168-এর 8, এই যে 168 এরপর আপনার ডি2-কে আপনি কনভার্সন করতে পারেন, ডি2-কে করেন আলাদা আলাদা বাইনারি করেন, ঠিক আছে, আলাদা আলাদা যদি বাইনারি করি আমরা ডি2-কে, দেখেন প্রথমে নিতে হবে কত? ডি2, আমরা ওই 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 ঘরে চলে যাব, ঠিক আছে, এই ঘরে হইলে সুবিধা হবে, আমরা নিব কত? ডি2, 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 আমরা প্রথমে ডি এর মান বাইর করি, 2 এর মান বাইর করি, এই যে এটা এটা হবে কত? 1, 1 হবে, ঠিক আছে, 2 এর মান, আর ডি এর মান, ডি মানে কত? গেম আছে 13, 13 13, স্যার। স্যার। হ্যাঁ, 8 4 আসছে 4, 12 আর 1 13, তাইলে প্রথম দুইটা 1,
আর লাস্টেরটা 1, এটা দেখেন, এটা হইলে D2 হয়। এখন D2 এর মান কত হচ্ছে দেখেন, এখন আপনি হিসাব করেন, 128 যোগ 64 যোগ 16 যোগ 2, স্যার 210। 210 জি স্যার। দ্বিতীয় এর মান 210, দ্বিতীয় এর মান কি 210? জি স্যার। হুম, হেক্সা টু ডেসিমাল আছে 210 আসে। D2 210, হ্যাঁ 210ই হয়। ঠিক আছে, 210। তো এইভাবে করতে পারবেন না ইনশাল্লাহ? জি স্যার ইনশাল্লাহ। এই টেবিলটা কিন্তু রাইখা দিবেন, বুঝছেন? এই টেবিল অনুযায়ী কাজ করবেন। তাইলে বাইনারি টু হেক্সাডেসিমাল টু ডেসিমাল এগুলা তেমন একটা কঠিন কিছু না, ঠিক আছে? মনে জি থাকবে স্যার। তো? জি স্যার, একটু প্র্যাকটিস করতে হবে স্যার বাসায় প্র্যাকটিস থাকলে। করবেন। আমি কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছি। উম, আর আপনার বাইনারি তো ইজিলি বের করতে পারবেন, ঠিক না? বাইনারি তো ইজিলি বের করতে পারবেন কোনটা বাইনারি কত। হেক্সাডেসিমালে গিয়ে আপনাকে অর্ধেক করে ফেলতে হবে, বুঝতে পারছেন? জি তাহলে হোমওয়ার্ক দিচ্ছি। সে ফর 116.212.104.81 এবং 10103.36.255.66, এই দুইটা আপনারা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এই দুইটা আপনার প্রত্যেকটার হেক্সাডেসিমাল বাইর করবেন, ঠিক আছে? মনে থাকবে? জি স্যার। স্যার এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন স্যার। হ্যাঁ, এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, এখন হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আমি রেকর্ডিংটা স্টপ করি।